জীবনায়ও আছে আর কতটা বাকি। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সময় আছে ভাই, সময়ের কদর করি। দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার ভালোবাসায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছি। আসেন, ফিরে আসেন, সময় থাকতে সময়ের কদর করি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে 5 বার ডাকছে সতর্ক করে দেওয়ার জন্য। বান্দা, আজকে তোমাকে আমি হায়াত দান করলাম, যে সময়টা আমি তোমাকে দান করলাম, এই সময়টা তুমি কাজে লাগাইতে পারলে না। দুনিয়ার বুকে সব সময় তুমি অন্যায় কাজ করে গেলে, দুনিয়ার বুকে সব সময় জেলা দাবিসারি করে গেলে, দুনিয়ার বুকে সব সময় তুমি গুনার কাজ করে গেলে। একবারও চিন্তা করলে না বান্দা রে, একদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। তোমাকে তো আমি রশি ঢিল দিয়ে রেখেছি, যখন টান দিব সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। মুসলমান, চিন্তা করে দেখেন, এই নিঃশ্বাসটা, যে নিঃশ্বাসটা আমরা বাড়ি থেকে ভিতরে নেই, ভিতর থেকে বের করে ফেলি, এই মাত্র 1 মিনিট সেকেন্ডের নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, সব কিছু আপনার আমার হয়ে থাকবে। জাহান্নামের কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে বসে মাওলা পাককে বলতেছেন, আমি যদি গাছের লতা পাতা হইতাম, আল্লাহ, আমি যদি পাখি হইতাম, আমি যদি কীট পতঙ্গ হইতাম, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে। মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে বসে এরকম ভাবে মাওলা পাককে ডাক দিয়ে বলতেছে, কিয়ামতের ভয় কেমন তার অন্তরের মধ্যে। তিনি তো দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে কেমন। এরাও মানুষ, আমরাও মানুষ, তিনারাও শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরাও শ্রেষ্ঠ নবীর উম্মত। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কেমন দেখেন। আপনার আমার অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, আল্লাহর ভয় যদি থাকে, কবরের ভয় যদি থাকে, তাহলে আপনার আমার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না, আপনার আমার দ্বারা কোনোদিন খারাপ কাজ হবে না। যেমন ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের ভয় কেমন ভাবে করেছেন, তেমন ভাবে আপনার আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা, আল্লাহর মুহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে পয়দা করতে হবে। মুসলমান ভাই, আপনি আমি এমন ভাবে দুনিয়ার বুকে চলাফেরা করতেছি, আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আমরা রাসূলকে ভুলে যাচ্ছি। আমরা মরার পরে যে কবরে যাব, এই কবরে যাওয়ার কথাটাও আমরা ভুলে যাচ্ছি। মরার পরে আপনার আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, এই কথাটাও আমরা ভুলে যাচ্ছি। এই মরে যাওয়ার পরেও আমার ঠিকানা কি জাহান্নাম হবে না জান্নাত হবে, কেউ বলতে পারবো না। মুসলমান ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যাইতেন, যাওয়ার পরে দিয়ে কবর দেখে এত পরিমাণে ক্রন্দন করতেন, সাথীরা জিজ্ঞাসা করতেন যে আপনি এত পরিমাণে ক্রন্দন করছেন কারণ কি? তিনি বললেন যে কবর আখিরাতের ঘাটির সমূহের মধ্যে থেকে কবর প্রথম ঘাটি, আর এই কবর প্রথম ঘাটিটা যে পার হতে পারবে তার জন্য সমস্ত ঘাটি সহজ হয়ে, এই কবর থেকে যে পার হতে পারবে তার জন্য বাকি যে সমস্ত ঘাটি রয়েছে তার জন্য সমস্ত হয়ে যাবে। মুসলমান ভাইজানে আমার, তিনি বলেন তার জাহান্নামের ভয় কেমন। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছে যে জাহান্নামের মধ্যে এত পরিমাণ শাস্তি রয়েছে, জাহান্নামের মধ্যে বিশাল আগুনের পাহাড় রয়েছে, জাহান্নামের মধ্যে তামাম সীসার এরকম ভাবে নহর রয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা গড়াগড়ি ছুটতে শুরু করে দিত। কিন্তু মুসলমান, আপনি আমি জাহান্নামের কথা শুনতেছি,
কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা জাগে না। আসুন, এখনো সময় আছে, আপনি আমি আল্লাহ দাসত্ব করি, আল্লাহর গোলামি করি। এই ৭৭ বছর জিন্দেগি, এই জিন্দেগিটাকে আমরা ভালোভাবে সাজাই। এই নেক আমল নিয়ে যেন আপনি আমি অন্ধকার কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।